এমন একটা অ্যাটমসফিয়ার আমাদেরকে বজায় রাখতে হবে যে অ্যাটমসফিয়ার আমরা কখনো পতিত স্বৈরাচারকে আর কখনো এখানে সুযোগ নিতে দেব না। মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কেন মাননীয় উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আমার ভাই আক্তার বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারিনি। তো আক্তার বক্তব্য দেওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে কিছু সমস্যা হয়েছে জুতায় জাতীয় সনদ স্বাক্ষর করার সংক্রান্ত বিষয়ে। তারপরে সেই বক্তব্যটা জামায়াত ইসলামের নেতা জনাব আকন্দ সাহেব যেটা কোরোবোরেট করলেন, তাতে করে এটা সমৃদ্ধ হয়েছে। তার আগ পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তাতে আমার মনে হয়েছে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে এটা একটা ওয়ার্ম আপ প্রোগ্রাম। মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছেন যে কিভাবে এটা স্বাক্ষর অনুষ্ঠান হবে সাকসেসফুলি ইত্যাদি। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা প্রারম্ভিক স্বাগত বক্তব্য দেন নাই, সেই জন্য এগুলো বুঝতে অপেক্ষা করতে হয়েছে। আশা করি আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা আরও বেশি আশ্বস্ত হব। তা আমার মনে হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘ সফরের সময় জনাব আক্তার হোসেনকেও সাথে নিয়ে গেছিলেন, তারা হয়তো অনেক কিছু বিষয়ে আপনার কাছ থেকে শিক্ষা পাবেন, আশ্বস্ত হবেন এবং আমরাও শেষে আশ্বস্ত হতে পারবো। কিন্তু এখন দেখতেছি যেই আমরা সারা রাত যা পড়লাম সকালবেলা ওটা আবার এটা রিপিটেশন, সেটা করা আমাদের মনে হয় উচিত হবে না। আমাদেরকে আপনার প্রতিশ্রুত সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে, যার কোনো বিকল্প নাই এই জাতির সামনে। দ্বিতীয়, আমি আজকে দফাওয়ারি আপনার সামনে উপস্থাপন করতে চাই। এমন একটা অ্যাটমসফিয়ার আমাদেরকে বজায় রাখতে হবে যে অ্যাটমসফিয়ার আমরা কখনো পতিত স্বৈরাচারকে আর কখনো এখানে সুযোগ নিতে দেব না। যেভাবেই হোক, দীর্ঘদিন অনির্বাচিত অবস্থায় একটা সরকার পরিচালিত হলে যে সমস্ত সমস্যা দিয়ে উৎপত্তি হয় সেটা এখনো হয়েছে। সেই জন্য আমরা বারবার তখন থেকেই পার্সু করতেছিলাম, বলতেছিলাম যে যথাশীঘ্র সম্ভব নির্বাচিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। তা না হলে পৃথিবীর বিভিন্ন দেশে এ সমস্ত অভ্যুত্থান পরবর্তীতে যা কিছু দেখা হয়েছে, যে সমস্ত সিমটম, সেই সিমটম এই দেশেও উৎপত্তি হবে এবং হয়েছেও তাই। এখন আরও বিলম্বিত হলে আরও বেশি সমস্যার উদ্ভবের সম্ভাবনা বিস্তর। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, প্রায় স্বাক্ষরের জন্য অপেক্ষায় আছি। এখানে যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দেওয়ার জন্যই তো মাননীয় উপদেষ্টা আপনি ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। যদি এখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই দেওয়া হতো, কিছু কিছু বিষয়ে অনৈক্য নাই হতো, তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে যে সমস্ত প্রস্তাব দেয়া হতো সবাই একমত হয়ে যেতাম, আর কোনো আলোচনার প্রয়োজন ছিল না। সমস্ত প্রস্তাবে যদি সবাই একমত হতো, আপনাদের হতাম আমরা, তাহলে দীর্ঘ এই 12 মাস পর্যন্ত আমাদের এই চর্চার প্রয়োজন হতো না মাননীয় উপদেষ্টা। আর সমস্ত প্রস্তাবগুলো যেগুলো আমার শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার সাহেব দিয়েছেন আর কি, এগুলো সব কিতাবে মানায়, বাস্তবের সাথে সেটার অনেক কিছু মিল ছিল না, যেটা আলোচনায় দেখা গিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং রাজনৈতিক ইতিহাসে যেগুলো সম্ভব, আমাদের কালচারাল স্টেটাসে যেগুলো সম্ভব, আমাদের মানবাধিকার পরিস্থিতি যেগুলো সম্ভব, ইভেন জুডিশিয়ারি জাজমেন্টও সেগুলো বিবেচনায় জুডিশিয়ারি জাজমেন্ট দেয়। কারণ এটা ব্রিটিশ নয়, এটা আমেরিকা নয়, এটা বাংলাদেশ। এখানে আমাদের ধর্মীয় কালচারকে বিবেচনায় নিতে হয়, আমাদের সামাজিক কালচারকে বিবেচনায় নিতে হয়, আমাদের দীর্ঘদিনের চর্চিত রাজনৈতিক কালচারকে বিবেচনায় নিতে হয়। সেই জন্য আমরা গ্রাজুয়ালি একটা পর্যায়ে এমন অবস্থায় এসেছি যে আমরা সবাই এখানে আছি আপনার নেতৃত্বে। কেন আছি? যে এমন একটা অ্যাটমসফিয়ার আপনি ক্রিয়েট করতে পেরেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা রক্ত দিয়ে এটা ক্রিয়েট করতে পেরেছে যে আজকে সকল রাজনৈতিক দল একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অম্লমধুর আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে। কিন্তু মাননীয় উপদেষ্টা, আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল, আছে, কিন্তু এটা কন্ডিশনাল। আমাদের সমর্থন আরও অব্যাহত থাকবে, এটা সীমাহীন নয়। আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন, এটাই হচ্ছে কন্ডিশন। আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয়, আমাদের সীমারেখা আছে। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি। আপনি দয়া করে এটা অনুধাবন করার চেষ্টা করবেন।
আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়োগ বদলি পদায়নের জন্য আপনি মন্ত্রিপরিষদ একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন, এটার কোনো চর্চা নাই, এটার কোনো ট্রেডিশন নাই, এটা কোনো নিয়ম নয়। তারা যা করছে পদোন্নতি নিয়োগ বদলির মধ্যে, সেটা ওখানে একটা রাজত্ব সৃষ্টি হয়েছে, আপনি খোঁজ নেবেন। আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি। তাছাড়া অন্যান্য বিষয়ে যাতে বাংলাদেশের সকল অর্গানে ব্যালেন্স থাকে, সেটা আপনাকে চেষ্টা করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক। আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে।